গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি, উঠে দাঁত টাত মেজে ফ্রেশ হয়ে একদম দেখো সকালবেলা চা খেতে বসেছি। আজকে সকাল থেকে শরীরটা কীরকম ম্যাজ ম্যাজ করছিল, আর ভালো লাগছিল না কিচ্ছুটা করতে। কোনো কাজ কর্ম কোনো কিচ্ছু ভালো লাগছিল না। খালি মনে হচ্ছে কি যে একটু শুয়ে থাকি। আর বাড়ির কথা খুব মনে পড়ছিল, মার কথা খুব মনে পড়ছিল যে এরকম শরীরটা খারাপ, মা থাকলে মাই হয়তো আমি রান্না বান্না করে দিত, খেতে দিত, জামা কাপড় ধুয়ে দিত, কোনো কাজ করতে দিত না, বলতো তুই ঘুমা, রেস্ট কর। এটাই মানে ভাবছিলাম আর চাটা খাচ্ছিলাম। তো যাই হোক, শ্বশুরবাড়িতে তো সেই মায়া দরদ বোঝার মতন কেউ থাকে না, যা বোঝার মাই বোঝে সবসময়। আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে ভালো লাগছে না। এই ঘাড় দিয়ে পিঠ দিয়ে এত যন্ত্রণা করছে, মানে ম্যাজ ম্যাজ করছে। চা খেয়েও কিছুক্ষণ শুয়েছিলাম, তো তারপর নিচে এলাম। আর রাত্রিবেলা অনেক বাসন মেজেছিলাম বলে এখন আর বেশি বাসন ছিল না, এই কটা বাসনই ছিল। এই কটা বাসনই মাজলাম, আর একটা গরম জল বসিয়েছিল তোমাদের দাদাভাই। আর আজকে বাড়িতে বলেই দিয়েছি যে রান্নাবান্না আমি বিশেষ কিছু করতে পারবো না, হয়তো ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা এরকমই কিছু একটা করবো। কারণ আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার মানে কি বলবো, এতটাই শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক, চলো এবার ওপরে যাবো, গিয়ে ঘরটা মুছবো। ঘর মুছে তারপরে একবারে রান্নাঘরে আসবো। চলো যাই, উপরে যাই। সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। তো তারপরে মানে কাজকর্ম সেরে একদম স্নান টান করে চলে এলাম, আর এসে চুলটা আঁচড়াচ্ছিলাম। তো আজকে না মাথার চুলটা পুরো ভেজায়নি, এত গাটা ম্যাজ ম্যাজ করছিলো, শরীরটা ভালো লাগছিল না একদমই। তো কি করব, গরমটাও তো প্রচণ্ড পড়েছে, তো স্নান তো করতেই হবে। তো যাই হোক, স্নান টান করে চলে এলাম। এবার যাব রান্না করতে। কি দেখি রান্না বান্না হবে, জিজ্ঞেস করি ওই ঘরেতে যে কে কী রান্না খাবে বা কী রান্না হবে, জিজ্ঞেস করে তারপরে একদম নিচে চলে যাই। তো একবার ভেবেছিলাম আজকে ভিডিওই করবো না, সারাদিন ব্লগই করবো না। তারপর চিন্তা করলাম যে না, যেটুকুনি হোক সেইটুকুনি ভিডিওই তোমাদের কাছে আজকে শেয়ার করবো। সারাদিনে শুয়ে থাকি, বসে থাকি, যেটাই করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, তো তারপর তো শুরু করলাম, পুরো ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করেছি সারাদিনে। তারপর মুখে লাগাচ্ছিলাম একটু ডিট্যান ক্রিম, যেটা আমি প্রতিদিন লাগানোর সময় সুযোগ হয় না, যেদিন সময় সুযোগ হয় সেদিন লাগাই, আর নয় লাগাই না। আমি সেইভাবে রূপচর্চা করার টাইমই পাই না। যদি সেইভাবে স্কিন কেয়ার করতাম না, তাহলে আমার স্কিন না অনেক জেল্লা দিত, কিন্তু মানে সেই সুযোগটাই আমার হয় না। মানে সারাদিনের এত কাজকর্ম থাকে, তো নিজের প্রতি যে নিজের যত্ন সেটাই করার টাইম পাই না। কিন্তু হ্যাঁ, যখন আমি বাড়ি যাই না, তখন মা বলে যে তুই এটা কর, ওটা কর, আমি তো রান্না করছি, তোর আর অসুবিধে নেই, তুই একটু রূপচর্চা কর। কিন্তু 9 মাসে 6 মাসে দুদিনের জন্য কি রূপচর্চা করলে সেটা কি আর হবে? হবে না। 12 মাস রূপচর্চা করলে তবে সেই স্কিনটা ভালো থাকবে, তাই না? তো যাই হোক, এখানে মোটামুটি সকালবেলার মতন যে কাজগুলো সেগুলো সব সারলাম। এটাই হলো কথা। চুল আসলাম, সিঁদুর পরলাম, যেটা প্রতিদিনের কাজ সেটাই আর কি করে নিচ্ছিলাম আর কি। তারপর এখন যাব একটু ওই ঘরে গিয়ে 2 মিনিট কথা বলবো যে কী রান্না বান্না হবে, তারপর আমি সোজা চলে যাব একদম নিচে। আজকে বিশেষ কিছু রান্না করছি না। এই দেখো পাঁপড় নিয়েছি, পাঁপড়ের একটা তরকারি করব, প্রেশারে ডাল সিদ্ধ বসিয়েছি, মুগের ডাল, ওখানে ভাত হচ্ছে, আর একটু আলু ভাজবো। আর এই যে সোয়াবিন কেটেছি, ছেলেকে একটু সোয়াবিন দিয়ে ফ্রাইড রাইস করে দেবো। কারণ ছেলে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে পারবে না, নিরামিষ বলে। তো ওকে সোয়াবিন দিয়ে একটু ভাত ভেজে দেবো। আর আমাদের পাঁপড়ের তরকারি, আলু ভাজার ডাল তো করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলি। তো দেখো, এখানে ভাত করেছি সোয়াবিন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এখানে বাবুর জন্য ভাত করেছি ফ্রাইড রাইসের মতন। এটা বাবুকে এখন দুপুরবেলা খেতে দেবো, কারণ একঘেয়ে বাবু খাচ্ছে, কদিন ধরে একঘেয়ে খাচ্ছে, ডাল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, এইসব। সেই জন্য ভাবলাম চলো আজকে একটু চেঞ্জ করে দিই। এখানে দেখো ঘরে প্লেন সাদা ভাত দিয়েই করে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আলু ভাজার মতন আলু কেটে, সয়াবিন সিদ্ধ করে নুন দিয়ে ভেজে, একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে করে দিয়েছি। তো বাবু এখন চলো, এই যে বাবুর এই যে ফ্রাইড রাইস এর মতো করে দিয়েছি, এটাই বাবু এখন চল বাবু খেয়ে নে।
তো নিচে রান্না বান্না একদম কমপ্লিট করলাম, আর করে ওপরে এলাম। বাবুকে বললাম, বাবু তুই চল এবার স্নান করতে, কেননা আমার শাশুড়ির সাথে বাবু যাবে ঠাকুর ঘরে। তো আমার শাশুড়ি তো একা যেতে পারে না, সেই জন্য বাবু যায়। তো সেই জন্য বাবুকে বললাম চল চানে যাবি, আর সেটারও দেখো একটা ভিডিও ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করলাম। সবসময় না খুঁটিনাটি ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি না, তো যেটুকুনি পারি সেটুকুনি কিন্তু তোমাদের কাছে আমি সবসময় শেয়ার করি। তো যাই হোক, এখানে দেখো স্নানে চলে এলো বাবু, আর বাবুকে বললাম চল আমাকেও একটু ভিডিও করে দে, আমি একটু ছাদে যাব। ছাদে মানে কিছু জামা কাপড় আজকে আমি যদিও কাচি না, ছাদে ছিল প্রচণ্ড রোদ্দুর, তো একটুখানি ভালো লাগছিলো আর কি ঘুরতে, তাই একটুখানি ছাদে ঘুরছিলাম। প্রচণ্ড রোদ তাহলে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখানে তুলসী গাছ বসিয়েছে, কি সুন্দর হয়েছে দেখো, ঝাঁকড়া করে একদম তুলসী গাছটা হয়েছে। আর এই বস্তাটা দেখো কেচে দিয়েছিলাম একদিন, তো শুকিয়ে গেছে। এটা রান্নাঘরের বস্তা, মানে পা মোছার আর কি, তো সেটাও তুলে নিলাম। তুলে নিয়ে এবার ওই ঘরে রেখে দেবো, যে ঘরে বস্তা টস্তাগুলো রাখি। মানে ওই ঘরটা না আমাদের মানে কি বলবো, স্টোর রুম বলতে পারো, মানে কোনো মানে হাবড় জাবড় জিনিস আর কি রেখে দেওয়ার জন্য। মানে ওই ঘরটা তো আমরা ইউজ করি না, মানে যেগুলো ইউজ করা হয় না সেই সব জিনিসগুলো এই ঘরটার মধ্যে আমি রেখে দিই। মানে বস্তা থেকে শুরু করে অনেক কিছু টুকিটাকি জিনিস সব রেখে দিই। তো এখন সন্ধে হয়ে গেছে, দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে, আর আমি এখন এসেছি নিচে চা করতে। এই যে চা করছি এখন, চা করে এই যে চা ঢালবো, ঢেলে এখন যাবো উপরে। তো তোমরা ভাবতে পারো যে সেই দুপুরবেলাতে ভিডিওর পর আবার কোথায় গেলাম। না, অ্যাকচুয়ালি আমি ফোনটা চার্জে দিয়ে না শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। বললাম না আজকে সকালে আজকে খুব কষ্ট করেই ব্লগ করছি, আমার শরীরটা আজকে একদম চলছে না, আমার এত টায়ার্ড, এত ক্লান্ত লাগছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ না করে কোথায় যাবো। সব কিছু আমাকে ছাড়তে পারে কিন্তু কাজ আমাকে ছাড়বে না, এটা ঠিক। যাই হোক, এখন চা করছি, চা করে নিয়ে যাবার আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে যে শরীরটা আমার যে কতটা ক্লান্ত লাগছে। তো যাই হোক, চলো নিয়ে এসছি তো, এনে চা খা, এনে চা নে বাবা, খেয়ে নে বাবু, চা খেয়ে নে। আরে জানলা দরজা খোল, ঘর একদম গরম হয়ে গেছে, মোট হয়ে গেছে জানলা দরজা। এবার খুলে দে, সন্ধে হয়েছে এখন, জানলা দরজা খুলে দে, আর গরম লাগছে ভীষণ। মাত্র নিচে এলাম, আর নিচে এসে কটা বাসন মাজলাম, এই যে চুবড়িতে কটা বাসন মাজলাম, আর কিছু বাসন সিঁড়িতে ছিল সেগুলো সব নামালাম। না সকালবেলা অনেক বাসন হয়ে গেলে না নিচে নামাতে খুব কষ্ট হয়, তো আমি জলে চোবালাম। আর তোমাদের দাদাভাই দেখো মুদিখানা থেকে কী কী নিয়ে এসছে, এই যে আলু, চাল, ডাল, তারপরে তোমার ময়দা, চিনি, মুগের ডাল সব নিয়ে এসছে। আর রাত্রিবেলা আজকে হবে লুচি আর সাদা আলুর দম, হয় না ওই যে ভাজা মশলা দিয়ে যেটা করে, সেই আলুর দমটা আজকে করবো। তো চলো করে নিই, আর আলুটা এখন কাটতে বসি। তো দেখো রাত্রিবেলা আজকে হবে লুচি, তো সেই জন্য লুচি করছি। সবারই লুচি, শুধু আমার শাশুড়ি তো লুচি খায় না, ওই জন্য ওনার জন্য দুটো ময়দার রুটি। আর যেহেতু মানে নিরামিষের দিনে না একটু লুচি টুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাবু যেন নিচে কি করতে এসেছিলো, তাই বাবুকে বললাম বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে। তো বাবু ভিডিওটা দেখো করে দিচ্ছিলো। আর তোমাদের দাদাভাই লুচি ভাজবে, আমি তো লুচি ভাজি না, কারণ দেখো একা হাতে মেখে বেলে করা যায় না। তো যখনই আমি লুচি করি তখনই তোমাদের দাদাভাই কিন্তু লুচিটা ভাজে আর কি, আর আমি বেলে মেখে আর কি দিই। তো দেখো কি সুন্দর গোল গোল করে লুচিগুলো বেলে নিচ্ছিলাম। তো আজকে আলুর দমের সাথে করেছিলাম শুকনো আলুর দম, যেটা ভাজা মশলা দিয়ে করে না, সেই আলুর দম করেছিলাম। একটু চেঞ্জ করে করলাম, সবসময় একঘেয়ে আলুর তরকারি বা অন্য কিছু দিয়ে ভালো লাগে না। আর ওই আলুর দমটা করলাম। আর তোমাদের দাদাভাই দেখো এখানে লুচি ভাজছিল, কি সুন্দর লাল লাল লুচি ভাজা হয়েছিল, দেখেই আমার ভীষণ লোভ লাগছিলো। আর যখনই লুচি ভাজা হয় না তখনই আমি একটা শুধু লুচি অন্তত খাই। তো দেখো এখানে আমরা খেতে বসে গেছি, আমি আর বাবু দুজনে মিলে। এই যে লুচি নিয়েছি, আলুর দম আর একটু লঙ্কা নিয়েছি, লুচির সাথে একটু আলুর দম ডলে লঙ্কা ডলে খাবো বলে। আর বাবুকেও দেখো দিয়ে দিয়েছি আলুর দম। চলো বাবু এখন খেয়ে নিই, আর ঘড়িতে দেখো বাজে এখন 11:15। তো চলো আমরা সবাই মিলে খাই, আর আমিও এরকম লুচি ছিঁড়ি, আর লুচি ছেঁড়ার সাথে এরকম একটুখানি ঝাল 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 লাগবে না খেতে। আর এই আলুর দমটা অনেক দিন ধরে আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো যাই হোক লুচির সাথে আজকে করছি। তো চলো এরকম মেখে এইভাবে লুচিটা খেয়ে নিই।
আজকে খেয়ে দেও কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করিনি, মানে মানে ছোট করিনি, খাওয়া দাওয়ার পরেও কিন্তু ভিডিওটা কন্টিনিউয়াস করছিলাম। তো একটু পান খাচ্ছিলাম, খেতে খেতে দেখো এই গোলাপ জল দিয়ে মুখটা একটু পরিষ্কার করছিলাম। তোমরা ভেবো না যে রোজই কিন্তু আমি এরকম গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করি রাত্রিবেলা। যেদিন ওই ইচ্ছা হলো বা মানে শরীরে এনার্জি লাগলো, মন ভালো লাগলো, সেদিনই এরকম গোলাপ জল দিয়ে আমি মুখটা পরিষ্কার করি। তো যাই হোক, রেগুলার করলে তো খুবই ভালো হয়, কিন্তু রেগুলার তো আর করতে পারি না। তাই রাত্রিবেলাতে একটুখানি মুখটা করে নিলাম, কারণ ফেস ওয়াশটা না আমার ওপরে বাথরুমে রাখা রয়েছে, আর এখন আর ইচ্ছা করছিল না ওপরে গিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে। তো সেই জন্য হাতের সামনে গোলাপ জলটা ছিল, সেটা দিয়ে মুখটা একটু মুছে নিলাম, পরিষ্কার করলাম, তার মুখে একটুখানি নাইট ক্রিম লাগালাম। তারপর চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম, কারণ চুলটা না সারাদিনে জট জট হয়ে গেছিলো, কারণ রাত্রিবেলা চুল আরও খুব মানে এলোমেলো হয়ে যাবে শুলে, তাই ভালো করে চুলটা একটু আঁচড়ে টাচড়ে নিয়ে সুন্দর করে নিলাম আর কি, বেঁধে বুঁধে। আমি তো এমনিতে বিনুনি ঝিনুনি বাঁধি না। তো যাই হোক, তারপর দেখো একটা নাইট ক্রিম লাগাচ্ছিলাম, আর এটাও কিন্তু গুড ওয়াইবসের নাইট ক্রিম, বেশ ভালো ক্রিমটা। ক্রিমটা কিন্তু কিনেছিলাম প্রায় 1 বছর আগে, রেগুলার ঠিকভাবে লাগানো হয় না, যদি সেইভাবে লাগাতাম না তাহলে কিন্তু কবে এই ক্রিমটা শেষ হয়ে যেত। তো যাই হোক, এখন দেখো ভালো করে মুখটাতে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে ঠাকিয়ে নিয়ে তারপরে, আর আমার কিন্তু রোজ রাত্রিবেলায় কিন্তু আমি হাত মুখ ধুয়ে নাইটিও চেঞ্জ করি প্রতিদিন। আমি কিন্তু কোনো দিন মানে ওই সারাদিনে নাইটি পরে ঘুমাই না, আমি প্রতিদিন কিন্তু হাত মুখ ধুয়েই খাওয়া দাওয়ার পরে নাইটিটা চেঞ্জ করি আর কি। তো আজকেও কিন্তু একদম হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে নিজে একটু রাত্রিবেলা স্কিন কেয়ার করে নিচ্ছি। তো আজকে যেহেতু করলাম, চাই তোমাদের কাছে সেটাও কিন্তু একটুখানি শেয়ার করলাম। চলো একদম মানে স্কিন কেয়ার টিন কেয়ার করে রেডি, আর এই যে আমার বালিশ, ছেলের বালিশ, বিছনা সব রেডি। বাবুকে বললাম, বাবু তুই জামা প্যান্টটা ছাড়, কারণ সারাদিনে জামা প্যান্ট আমি ওকে রোজ রাত্রিবেলা বলি তুই ছেড়ে দে, আর হাত পাটা ধো, মুখ ধুয়ে তারপর ও শোয়। তো এখন ফোন ঘাটছে, আধ ঘন্টা মতো ফোন কেটে তারপর ও ঘুমিয়ে পড়বে। আর আমিও চুল টুল আসতে একদম রেডি, আর আমিও একটু ফোন ঘাটবো, কেটে আমিও শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে যাবো। সবাই তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।